লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই দোয়ার গুরুত্ব ও তাৎপর্য। বিপদ মুক্তির মাধ্যম। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে অন্ধকার ও সংকটে নিমজ্জিত ছিলেন, তখন এই দোয়ার মাধ্যমেই তিনি আল্লাহর কাছে মুক্তি প্রার্থনা করেছিলেন। তাওহীদ ও পবিত্রতা ঘোষণা। দোয়ার শুরুতে আল্লাহর একত্ববাদ এবং তার পবিত্রতা ঘোষণা করা হয়েছে। নিজের ভুল স্বীকার। এটি অত্যন্ত বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার একটি শ্রেষ্ঠ পদ্ধতি। যে কোনো কঠিন সময়ে মানসিক দুশ্চিন্তায় বা মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ। ১. ঐতিহাসিক প্রেক্ষাপট ঘটনা। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই নিজ শহর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিনি একটি জাহাজে চড়েন। মাঝ সমুদ্রে ঝড় উঠলে লটারির মাধ্যমে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়। তখন একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। মাছের পেটের সেই চরম অন্ধকার আর সংকটের মুহূর্তে তিনি এই দোয়াটি পাঠ করেছিলেন। আল্লাহ তার এই আন্তরিক প্রার্থনা কবুল করেন এবং তাকে অলৌকিকভাবে উদ্ধার করেন। ২. দোয়াটির বিশেষ ফজিলত। এই দোয়ার ৩টি অংশ অত্যন্ত শক্তিশালী। তাওহীদ, আল্লাহর একত্ববাদ ঘোষণা করা। তাসবিহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। ইস্তেগফার, নিজের ভুল বা সীমাবদ্ধতা স্বীকার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি কোনো বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, তবে আল্লাহ অবশ্যই তার ডাকে সাড়া দেন। তিরমিজ। ৩. আমল করার নিয়ম। এই দোয়াটি পাঠ করার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা বা সময় বাধা নেই। তবে অনেকে কঠিন বিপদে সোয়া লক্ষবার খতমে ইউনুস পাঠ করেন। তবে আপনি আপনার যে কোনো প্রয়োজনে বা মানসিক প্রশান্তির জন্য চলতে ফিরতে বা জায়নামাজে